হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলো না, আরও এই ধরনের অনেক রেসিপি দেখার জন্য। আর হ্যাঁ, শাহি ফ্লেভারের অথেন্টিক চিকেন রেজালার রেসিপি আমি লং ভিডিওতে আপলোড করেছি। তোমরা যারা যারা দেখোনি একবার দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না ভিডিওটাতে। আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি। তার জন্য আমি চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে চৌকো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুকেও খোসা ছাড়িয়ে চৌকো টুকরো করে কেটে আমি একসাথে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর হ্যাঁ, তোমরা যদি ঝিরিঝিরি করে কাটো তাহলে সেক্ষেত্রে আলাদা করে দরকার পড়বে না সেদ্ধ করার, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, এইভাবে চৌকো করে কাটলেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে বলে আমি চৌকো করে কেটে সেদ্ধ করে নিই। তারপর কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি দিয়ে ভেজে তুলে রেখেছি। তারপর ওই কড়াইতে আরও 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। তার মধ্যে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপর তার মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আমি রসুন থেতো করে দিয়েছি আর অল্প একটুখানি আদা বাটা দিয়েছি। তারপর সামান্য উষ্ণ জল দিয়ে একে একে যেগুলো শুকনো মশলা অর্থাৎ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, এই যে এখানে আমার ফ্ল্যাশ লাইটটা নিভে গিয়েছিল বলে একটুখানি অন্ধকার লাগছিল, কিছু মনে করো না, আর লবণ হলুদ এটা তো অ্যাড করেই ছিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর চাল কুমড়োটা অ্যাড করে দিলাম, একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি আরেকটু উষ্ণ জল অ্যাড করব, খুব বেশি দেবো না যেহেতু মাখা মাখা তরকারি হবে, কিন্তু আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেবো ঝোল থাকতে থাকতেই। অনেকে হয়তো পরে বা শেষে অ্যাড করে, কেন বলছি, কারণ আমার মনে হয় এতে চিংড়ি মাছের ফ্লেভারটা ভালোভাবে ঢোকে, যেহেতু ঝোলটার সাথে ফোটে সেই জন্য চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে পুরোপুরি তরকারির মধ্যে প্রবেশ করে যায়। আর হ্যাঁ, আমি একটুখানি ধনেপাতা কুচি মাঝখানেও দিই যাতে গন্ধটা চলে আসে, আর শেষেও একটু দেব। আর একটু শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর লবণ হলুদটা আমি চেক করে নিয়েছিলাম, সব ঠিকঠাক ছিল, তাই আমার এক্সট্রা অ্যাড করতে হয়নি। তোমরা শেষে একটু চেক করে নেবে, যদি লাগে একটু দিয়ে দেবে। ওই যে ফিনিশিংয়ের যে ধনেপাতা কুচিটা সেটা দিয়ে দিলাম আমি। আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেও, অসাধারণ খেতে লাগে। আর হ্যাঁ, এই ধরনের সবজির রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আমি তো বেশি বেশি করে তোমাদের জন্য যেগুলো স্বাস্থ্যের পক্ষে উপকারী সেই ধরনের সবজির রেসিপি দেওয়ার চেষ্টা করছি, আর ভবিষ্যতেও দেব। এটাই। সবাই খুব ভালো থেকো।